ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। চলে এলাম নতুন পর্ব নিয়ে। আগের পর্বগুলো ডেসক্রিপশনে বা ওপর আই বাটনে পেয়ে যাবেন। আমরা যারা ধনী প্রজন্মের ভেতর আছি, আমাদের জেনে নিতেই হবে যে বদলে যাওয়া সময়ে আমরা আছি। সেখানে নতুন ভাবনা, কাজের প্রক্রিয়ায় নতুন মত পথ, নতুন নেতৃত্ব, নতুন উদ্ভাবনা, পঠন পাঠনের নতুন পদ্ধতি, বিপণনের নতুন কৌশল, নতুন বই, নতুন সাহিত্য, বেতারের নতুন উপস্থাপনা, ছায়াছবির নতুন বাঁক ইত্যাদি জেনে নিতে হবে সব কিছুই। এইসব নতুন ও সেরা জিনিসের চাহিদার পাশে একটা গুণ কিন্তু সকলের থাকতেই হবে, তা হলো লক্ষ্যের অনিবার্য স্থিরতা। কি চাইছি তা নিয়ে পরিষ্কার ধারণা আর তাকে অধিকার করার সেই অদম্য ইচ্ছা। ব্যবসায় মন্দ এটা যুগের যেমন অবসান ঘটিয়েছে, তেমনি জন্ম নিয়েছে নতুন এক যুগের। এই বদলে যাওয়া বিশ্ব চাইছে নতুন স্বপ্ন দেখা মানুষ, চাইছে সেই স্বপ্নের বাস্তবায়ন। এই বস্তুনিষ্ঠ স্বপ্নচারীরাই সাধারণভাবে সমাজ সভ্যতার নতুন গড়নকে সম্ভব করে বা সম্ভব করতে পারে। আমরা যারা ধনী হতে চাই, তারা যেন বিশ্বের সেই প্রকৃত অধিনায়কদের কথা সবসময় মনে রাখি, যারা অজানা অদেখা শক্তিকে, অধরা সম্ভাবনাকে আকাশ ছোঁয়া অট্টালিকা, কলকারখানা, উড়োজাহাজ, গাড়ি, ঘোড়া, নগর, শহর সহ নানা কিছুতে রূপান্তরিত করে আমাদের জীবনকে আরও সুখময় ও আরামপ্রদ করেছে। আজকের স্বপ্ন দেখা মানুষের জন্য সহিষ্ণুতা ও খোলা মন একেবারে একান্ত অপরিহার্য। যারা নতুনভাবে ভাবতে ভয় পায়, তারা কাজ শুরু করার আগেই শেষ হয়ে যাবে। যারা হাল ধরবেন, তাদের সামনে এই সময়ের চেয়ে আর ভালো সময় নেই। সেই ঘোড়ায় টানা ওয়াগনে কোনো বন্য আদিম পশ্চিমকে জয় করার দিন আর নেই, বরং তার বদলে খোলনলচে বদলে খুলে গিয়েছে ব্যবসা বাণিজ্য, শিল্প উদ্যোগ তথা নতুন অর্থনীতির নতুন দিগন্ত। আপনার ধনী হওয়ার পরিকল্পনায় স্বপ্ন দেখা মানুষগুলোকে নিয়ে কারো কোনো বিরূপ ভাব যেন আপনাকে প্রভাবিত না করে। অতীতের সেই সব মহান প্রবক্তাদের জীবনী শক্তিকে আপনাকে ধারণ করতে হবে, যাদের জীবন শক্তি আমাদের দেশের প্রাণবিন্দু। আপনার আমার সামনে যা আমাদের প্রতিভা, দক্ষতার উন্নয়ন ও বিপণনকে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমাদের ভুললে চলবে না, কলম্বাস এক অজানা দুনিয়া আবিষ্কারের স্বপ্ন দেখেছিলেন, পুরো জীবন দিয়ে সেই স্বপ্নকে ধারণ করেছিলেন, অবশেষে সেই দুনিয়াকে আবিষ্কার করে আমাদের সামনে এনে দিয়েছিলেন। কোপার্নিকাস এক ব্যতিক্রম বিচিত্র মহাকাশের স্বপ্ন দেখিয়েছিলেন ও আমাদের দেখিয়েছিলেন। তার সফলতাকে কেউই নিন্দার চোখে দেখতে পারবে না, বরং তার জন্মস্থানকে সারা বিশ্ব সদা শ্রদ্ধা ভরে স্মরণ করে, যা আরেকবার প্রমাণ করে যে সফলতা কারোর যেমন পরোয়া করে না, আর ব্যর্থতাও তেমনি কোনো ওজরে ঢাকা যায় না। আপনি যদি মনে করেন আপনি যা করতে চাইছেন তা ঠিক পথে এগোচ্ছে আর তাতে আপনার গভীর আস্থা আছে, তাহলে আপনি এগিয়ে যান আর কাজটা সম্পন্ন করুন। বাস্তব করুন আপনার স্বপ্নকে। সেখানে সাময়িক ব্যর্থতায় কে কি বলল তা গায়ে মাখবেন না, কারণ যারা বলছে তারা জানে না যে
প্রতিটি ব্যর্থতার পেছনই আসে সেই পরিমাণ সফলতা। দরিদ্র নিরক্ষর হেনরি ফোর্ড এমন একটা গাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন যেটা ঘোড়ায় টানবে না। আর একথা যেই না ভাবা, হাতের কাছে যা সরঞ্জাম ছিল তাই নিয়ে ফোর্ড কাজে লেগে গেলেন। কি সুযোগ সুবিধা তিনি পাবেন না তার জন্য অপেক্ষা করেননি। আর এখন ফোর্ডের স্বপ্ন কি করছে তা দেখছে সারা দুনিয়া। এই কাজে তিনি অন্য অনেকের চেয়ে অনেক বেশি শক্তিকে ব্যবহার করেছিলেন, কারণ স্বপ্নকে সফল করতে নির্ভয়ে এগিয়ে যেতে জানতেন ফোর্ড। টমাস এডিসন বিজলি বাতি তৈরির স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন মাফিক শুরু করে দিলেন কাজ। তারপর 10,000 বারের বেশি বার ব্যর্থ হন এই কাজে, কিন্তু তিনি মাঠ ছেড়ে যাননি, স্বপ্নকে সফল করেছেন। তেমন স্বপ্নচারীরা কখনো পিছু হটে না। ভাবলেন সারা আমেরিকা জুড়ে চুরুটের দোকান করবেন। স্বপ্ন মতো কাজ শুরু করলেন। এখন ইউনাইটেড সিগার স্টোরস মার্কিন মুলুকের আসল জায়গাগুলোতে ছেয়ে আছে। কালো দাসদের মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন লিঙ্কন। কাজ শুরু করলেন। দেখলেন কিভাবে যেন উত্তর দক্ষিণ মিলে গেল, দাস মুক্তির স্বপ্ন পূরণ হলো। রাইট ভাইরা এমন এক যন্ত্রের স্বপ্ন দেখেছিলেন যা কিনা আকাশপথে চলাচল করবে। তাদের স্বপ্নের কতটা জোর সারা দুনিয়া এখন তা দেখছে। ইথারের অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে মার্কিনী এক যন্ত্র তৈরির স্বপ্ন সামিল হয়েছিলেন। তার স্বপ্ন যে ব্যর্থ হয়নি তারহীন বার্তা প্রেরণ ও বেতার ব্যবস্থা তার প্রমাণ। এই ছিল আজকের দুপাতার আলোচনা। পরবর্তী ভিডিওই পেয়ে যাবেন, আর সেই জন্য চোখ রাখতে হবে আপনাকে এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।